হযরত ওমর পিঠের মধ্যে হাত দিয়েছে। হাত দেওয়ার পরে তাকায় দেখে কোমরের মধ্যে কোনো গোশত নাই, হাতের মধ্যে শুধু কঙ্কাল গুলি লাগতেছে, হাড্ডিগুলি হাতের মধ্যে লাগে। হযরতে ওমর একটা বলে, খাব্বাব তোমার পিঠে শুধু হাড়, কারণটা কি? কুষ্ঠরোগ তোমার কোনো হয়েছিল নাকি? খাব্বাব বলে, আমার কুষ্ঠরোগ হয় নাই, ঈমান আনার কারণে জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে আমার বসাইয়া চতুর্দিক দিয়ে তারা দাঁড়ায়া দাঁড়ায়া তামসা দেখছে, আমার কোমরের গোশত আর চর্বি গলিয়া কঙ্কাল নিবি, আমার চর্বি আর গোশত গুলিয়া এদের আগুন নিভিয়া গেছে। ওই কষ্ট এখন মনে হইলে আমি সহ্য করতে পারি না, ঈমান আনার কারণে, ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার ভাইয়েরা লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়া শহীদ করে ফেলাইছে, ঠিক কিনা? আমাদের মধ্যে এই কষ্ট যদি চোখে দেখতাম, ঈমানের কারণে যদি আমরা কষ্ট করা লাগতো, আমার তো মনে হয় না যে আমরা ঈমান নিয়ে থাকতে পারতাম, ঠিক কিনা? আমার ভাইরা খুব খেয়াল করে শুনি, তাইলে আমরা ঈমান পাইলাম, জন্মসূত্র ঈমান। নবী পাইলাম, কোনো দরখাস্ত দেওয়া লাগে নাই। নবী পাইলাম শ্রেষ্ঠ, কোরআন পাইলাম শ্রেষ্ঠ। আমাদের কোরআন আসমানি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কি? কালামুল্লাহ। আল্লাহু আকবার বলেন, কালামুল্লাহ। কালামুল্লাহ দেখলে সওয়াব হয়, ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়। কেউ যদি পড়ে পাশে বসে থাকলে সওয়াব হয়, জোরে কর, ঠিক কিনা? তিন জিনিস দেখলে সওয়াব হয়। কয় জিনিস? কয় জিনিস? তিনটা জিনিস দেখলে সওয়াব হয়। পড়া লাগে না, কোনো কিছু বলাও লাগে না, শুধু তাকায়া থাকলে সওয়াব হয়। হাদিসের মধ্যে আছে কয় জিনিস? পয়গম্বর বলেন, এক নম্বর হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। ওই যে কালো ঘর, যে ঘরের সামনে আমার ভাইরা জীবনের প্রথম যখন হাজিরা গিয়া দাঁড়ায়, হায়রে আল্লাহর ঘর দেখা চোখের পানি দিয়া মুখ বাসায়া দেয়। জীবনে কত কল্পনা ছিল তোমার ঘরের সামনে হাজির হব, আল্লাহ তোমার ঘরের সামনে আসছি। এই জন্য হাদিসে আসছে, জীবনে প্রথমবার কোন আল্লাহর বান্দা যদি খানায় কাবার সামনে দেখার সাথে সাথে যত দোয়া করে, সব দোয়া আল্লাহর দরবারে কবুল। দেখলে সওয়াব হয়। খানায় কাবা দেখলে সওয়াব হয়, খানায়ে কাবা দেখলে সওয়াব হয়। মা বাবার চেহারা হয়নি, কথা কয় না? হজ্জান মাবরুরা, মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়, মকবুল হজের সওয়াব। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে নাকি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না নারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, বলে 100টা হজের সওয়াব পাইবা। আস্তে সুবহানাল্লাহ কইলেন। আজকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, যুবক যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, নেয়ামত মনে করো। তোমার ঘরে আল্লাহ বাইতুল্লাহটা বসায়া রাখছে, জোরে কোন ঠিক কিনা? মারে মা, এটার বিকল্পই দুনিয়াতে নাই, জোরে কোন ঠিক কিনা? মায়ের বিকল্প আর দুনিয়াতে নাই, বাবার বিকল্প আর দুনিয়াতে নাই। সবাই তো কত কিছু দুনিয়াতে করে, কিছু না কিছু স্বার্থ আছে, স্বার্থের জন্য করে। মা বাবা সন্তান লালন পালন করে, কোনো স্বার্থ আসেনি? কোনো স্বার্থ নাই। আমার ভাইরা, মায়ের কষ্টের বিনিময়ে সন্তান যদি দুনিয়াতে কোনো কিছু দেওয়ার ইচ্ছা করে, আসমান জমিন দিলেও কষ্টর সমান মূল্য হবে না, ঠিক কিনা? যাই হোক, মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়।